এই বুড়ো চা বানাইছিস না? তোর চা তুই খা, তোর এই চার সে নর্দমার পানি অনেক ভালো আছে। হোয়াট দ্য হেল, আমার বাবার মুখে চা ছুঁড়ে মেরেছে। তোদের আজকে আমি এসব কি চা বানাস? হ্যাঁ, এসব চা খায় কি মানুষ মারবে নাকি? মানে সবে মাত্র কোম্পানিতে জয়েন করলাম, আর এই যে তোর এই দোকান, বিশ্বাস কর এই দোকান যদি এভাবে থাকে না, আমি কিন্তু তোর এই দোকান নিয়ে না সেন্ট মার্টিনে ফালাই দিব। আর মারুফ সাহেব তো ঠিকই বলেছে, হ্যাঁ এরকম চা মানুষ খায় নাকি? আচ্ছা বাবা, এইটা কি কইতেছো? আমি তো সবসময় ভালো চাই বানাই, খুব ভালো করে বানাই। তয় যদি কোনো ভুল হয়ে থাকে আমারে তোমরা মাফ করে দিও। কিন্তু বাবা, তোমাকে দেখে তো মনে হইতেছে না তোমরা কোনো অফিসে চাকরি টাকরি করো। তোমাকে দেখে তো আমার কাছে লাগতেছে তোমরা সন্ত্রাসী, সন্ত্রাসীর মতো তোমাকে লাগতেছে। আমার পোলা থাকলে না, আমার পোলা থাকলে এতক্ষণ তোমাকে কানে ধরাইয়া পায়ে ধরায় মাপসা হয়তো, বুঝছো? এ তোমাকে মতো মস্তান গো সায়স্তা করতে আমার পোলাই যথেষ্ট। হ্যাঁ। এই বুড়ো কি বললি? তোর ছেলে থাকলে আমাদেরকে কানে ধরাইতি, পায়ে ধরে মাপ চাইতি, তাই না? তোর এত বড় সাহস, তুই আমাদের মুখে মুখে কথা বলছিস? ডাক দে, ডাক দে, তোর কোন পোলা আছে ডাক দে, ডাক দে তোর পোলা, ডাক দে। শোনো বাবা, আমি কোনো ঝামেলায় জড়াইতে চাই না, ঝামেলার প্রয়োজনও নাই, বুঝছো? তোমরা যেহেন দিকে আইসো সেই জায়গা কিন্তু চলে যাও, ভালো ভালো চলে যাও। আর নাইলে ওই দেখো, ওই যে সিসি ক্যামেরা, ওই সিসি ক্যামেরার মধ্যে কিন্তু আমার পোলা অফিসে বসে সব দেখতেছে। তোমরা ভালো ভালো কিন্তু এখান থেকে কাইটে পড়ো, নাহলে কিন্তু আমার পোলা আসলে তোমাকেও কিন্তু রেহাই নাই। আরে জন স্যার এই দিয়ে কেন আসছে? আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা স্যার, কেমন আছেন? স্যার চা খান, আসেন একসাথে চা খাই। স্যার, আপনি মিস্টার মারুফের হাত কেন তুললেন? স্যার আমরা কি করেছি? আপনি আমাদেরকে মারছেন কেন? হাউ ডেয়ার ইউ, হ্যাঁ? তোদের সাহস হয় কি করে? তোরা আমার বাবাকে অপমান করিস, তার মুখে চা ছুঁড়ে মেরেছিস। এত বড় সাহস তোরা কোথা থেকে পাস? কিসের এত অহংকার তোদের? স্যার, স্যার এক্সট্রিমলি সরি স্যার, আসলে আমরা না বুঝতে পারি না, মানে আমরা চিনতেই পারিনি যে উনি আপনার বাবা। আমরা যদি জানতাম যে উনি আপনার বাবা, ওনার সাথে কখনোই খারাপ ব্যবহার করতাম না। স্যার প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। ও রিয়েলি? যখন তুমি জানতে পারতেছো যে এটা আমার বাবা, তখন তোমার কাছে মনে হচ্ছে তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো। কিন্তু এত বড় সাহস তোমরা পেলে কোথা থেকে যে আমার বাবার গায়ে হাত তুলেছো? স্যার স্যার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার, আসলে আমরা চিনতে পারি না যে উনি আপনার বাবা। চিনলে হয়তো বা ওনার সাথে খারাপ ব্যবহার করতাম না। স্যার প্লিজ স্যার মাফ করে দেন। চাচা চাচা প্লিজ আমাদেরকে মাফ করে দেন, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, প্লিজ মাফ করে দেন না চাচা। মাফ? তোমাদেরকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। তোমরা হচ্ছে একটা বেয়াদব। তোমাদের মধ্যে ন্যূনতম কোনো শিক্ষা, কোনো পারিবারিক শিক্ষা কোনোটাই নেই। তোমাদের মধ্যে যদি সাধারণ কমন সেন্স থাকতো, কখনো এই ধরনের কাজ করার আগে 10 বার অন্তত ভাবতাম। কিন্তু তোমরা যেটা করেছো অনেক বড় অন্যায় করেছো। ইচ্ছে করতেছে তোমাদের দুইটাকে থাপড়িয়ে তোমাদের গালটা লাল করে দিই, কিন্তু আমার পারিবারিক শিক্ষা রয়েছে, যার কারণে তোমাদের সাথে এই ধরনের ব্যবহার করবো না। আর আমি একটা জিনিস ভেবে খুবই অবাক হচ্ছি যে এতদিন ধরে তোমাদের মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে জব করে, যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান বলতে কোনো কিছুই নেই, তাদেরকে কিনা আমি আমার কোম্পানিতে জব দিয়েছি। এমন মানুষদেরকে যারা কিনা আমার বাবাকে অপমান করে, যারা আমার পরিবারকে সম্মান করতে পারে না, যারা আমার বাবাকে সম্মান করতে পারে না, তাদের মতো এমপ্লয়িকে আর একটা সেকেন্ড আমি আমার কোম্পানিতে রাখবো না। ইউ আর ফায়ার্ড। থাক না বাবা, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? ওরা ভুল করছে, আমার কাছে ক্ষমা চাইছে, ওকে ক্ষমা করে দাও বাবা। স্যার, স্যার বললাম তো স্যার, আমরা আসলে চিনতে পারিনি আপনার বাবাকে। প্লিজ স্যার এইবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো এমন হবে না। ঠিক আছে, শুধুমাত্র আমার বাবার জন্য এইবারের মতো তোমাদের ক্ষমা করে দিচ্ছি। কিন্তু নেক্সট টাইম যদি কখনো এই ধরনের ব্যবহার আমার বাবা কেন অন্য কারোর সাথে আমি করতে দেখেছি, তাহলে তোমাদের এমন অবস্থা করব তোমরা আজীবন মনে রাখবে। নাও গেট লস্ট হিয়ার, আউট। আর বাবা, তোমাকে আমি কতবার নিষেধ করেছি এসব চায়ের দোকানদারি করার কোনো দরকার নেই, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো। তোমার এই কাজ না করলে নাকি তোমার গা কামড়ায়। দেখো বাবা, বর্তমান সময়ে সব মানুষ এক ধরনের না। কে কিরকম ব্যবহার তোমার সাথে করবে তুমি কোনোভাবে বুঝতে পারবে না। আর তোমার যদি এই দোকান রাখার এতই ইচ্ছে হয়, তুমি এক কাজ করো, একটা ছেলে রেখে দাও, সে দোকানে সব কাজ করবে। কিন্তু আজকের পর থেকে তোমাকে যেন আমি চায়ের দোকানে না দেখি। বাবা দেখো, কেউ তোমাকে অপমান করুক সেটা আমি কখনো সহ্য করতে পারবো না। আজকে একজনকে বলেছি, কালকে আরেকজন করবে, সবাইকে তো আর এইভাবে আমি শাসাতে পারবো না। তাই আজকের পর থেকে তোমার এসব কাজ করার কোনো দরকার নেই। আর আল্লাহর রহমতে তো বাবা আমাদের কাছে অনেক কিছু আছে, টাকা পয়সা তো কোনো কিছু কমতি নেই। যেহেতু তুমি এটা করে আমাকে বড় করেছো, আমি চাই না তোমার এই ব্যবসা তুমি উঠিয়ে ফেলো। তুমি তোমার ব্যবসা করতে থাকো, কিন্তু হ্যাঁ, কোনো একটা ছেলেকে দিয়ে চালাও। আজকের পর থেকে তোমার এই কষ্ট আমার সহ্য হচ্ছে না, কথাটা মনে রেখো।